এখন অনুভব করি। হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে, এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনীতির কথা আমাদের মনে আছে, মনে থাকবে। তো আজকে পর্যন্ত পত্রপত্রিকা যেটা দেখলাম, ওনার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ খারাপ হয় নাই। আমরা পরমদলীয় করে আল্লাহর কাছে কামনা করব যে খারাপ যেন না হয়, এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়। ওনাকে আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আবার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আমি আল্লাহর কাছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য ব্যস্ত কামনা করব, এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন, এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।